হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 6-এর ইংলিশ বইয়ের যে লেসন 3 আছে, যে কবিতাটি আছে দ্য রেইনবো, এর যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে। আগের ভিডিওয়ে আমি তোমাদের দ্য রেইনবো এর কবিতাটি সমস্ত লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মানে আমি পড়িয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিও। আজ আমরা এর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো চলো সরাসরি আমরা অ্যাক্টিভিটিতে চলে যাই। তো দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পে আমাদের টিক দিতে বলা হয়েছে। প্রথমে আছে শিপস সেল অন দ্য ড্যাশ পন্ড লেক সি। বলছে শিপ জাহাজগুলো কোথায় না ভেসে বেড়ায়? পন্ড পুকুরে, লেকে মানে খালে, এবং সি মানে সমুদ্রে। তাহলে কি আমরা জানি এখানে ছিল কবিতায় আমাদের উত্তরটি হয়ে যাবে সি। বি আছে ক্লাউডস আর প্রিটিয়ার দেন। তাহলে ক্লাউড কার থেকে সুন্দর? রেইন অ্যান্ড স্কাই, বোটস অ্যান্ড শিপস। তিনে আছে রিভার্স অ্যান্ড সিস। আমরা দেখেছি ক্লাউডস কার থেকে সুন্দর? বোটস অ্যান্ড শিপসের থেকে। তাহলে অপশান 2 আমাদের সঠিক উত্তর। এবার সি আছে দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস, অর্থাৎ একটা ধনুক সম্পর্কে আলোচনা করেছে যেটা ব্রিজ তৈরি করে কোথায়? হেভেনে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান আই বা 1-এর দাগ। ডি আছে দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম স্কাই টু আর্থ, আর্থ টু রিভার, আর্থ টু স্কাই। তাহলে যে রাস্তাটি তৈরি হয় বা ব্রিজটি তৈরি হয় সেটি কোথায় না পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 3। এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 2-তে বলে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমাদের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ আছে বোটস সেল অন কোথায় না রিভার্স, রিভার্স। বি আছে দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান, কিসের থেকে? ক্লাউডস। এরপরে আছে সি এ ব্রিজেস আর বুইল্ড ওভার, অর্থাৎ ব্রিজগুলো তৈরি করা হয় কোথায়? কার ওপর দিয়ে? নদীর ওপর দিয়ে। তাহলে আমরা এখানে লিখবো রিভার্স। দিয়ে আছে দেখো দ্য বো বুইল্ডস, অর্থাৎ ধনুক তৈরি করে কি? এ রোড ফ্রম আর্থ টু স্কাই, রোড ফ্রম আর্থ টু স্কাই। ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 4-এ আছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে চার্টটি দেওয়া আছে এই চার্টটি আমাদের ইনফরমেশন নিয়ে, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূর্ণ করতে বলা হয়েছে। প্রথমে আছে হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। দেখো এখানে আছে অন দ্য রিভার্স, অর্থাৎ নদীর উপর কি হচ্ছে না কি তৈরি হয় বা কারা যায়? বোট সেল করে। তাহলে আমরা এখানে লিখবো বোট সেল। এরপরে আছে দেখো বি ক্লাউডস সেল, ক্লাউড কোথায় হয়? অ্যাক্রস দ্য স্কাই, অ্যাক্রস দ্য স্কাই। এবার আছে দেখো ব্রিজেস হেভেন, কোথা থেকে তৈরি হয় ব্রিজেস হেভেন? যেটা তৈরি করে কি? বো তৈরি করে। দ্য বো লিখবো আমরা, বা দ্য রেইনবো, আমরা যে কোনো একটা লিখতে পারি। এরপরে আছে দেখো ওভার টপস দ্য ট্রি, ওভার টপস দ্য ট্রি অর্থাৎ গাছের ওপর থেকে কি দেখা যায়? আমরা দেখতে পাবো বৃষ্টির পরে গাছের ওপর থেকে কি রেইনবো দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখবো কি? দ্য রেইনবো। ক্লিয়ার? এগুলো কিন্তু আমরা সব টেক্সট থেকে বেছে বেছে লিখেছি। আমি আর টেক্সট তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ওখান থেকে দেখিয়ে যদি আমি এগুলো করতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অপশান বা এর দাগে আছে হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস। তাহলে চলো আমরা উত্তরটা খাতায় দেখে নিই। তাহলে উত্তরটি এভাবে লিখবে দ্য রেইনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস। বি এর কোশ্চেনটি দেখো আছে হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, অর্থাৎ মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। তো দেখো এখানে উত্তর এভাবে লিখবে দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু দ্য বোটস অ্যান্ড দ্য শিপস, অর্থাৎ মেঘকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? নৌকার সঙ্গে এবং জাহাজগুলোর সঙ্গে। সিদ্দাগের কোশ্চেনটি আছে দেখো হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বুইল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই। তাহলে তুমি কি মনে করো বা কিভাবে তৈরি হয় একটি রাস্তা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত? তাহলে উত্তরটি এভাবে লিখবে হোয়েন এ রেইনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই ইট স্ট্রেচেস ফ্রম দ্য আর্থ টু স্কাই।
যে যখন একটি রেইনবো বা রামধেনু কোথায় আকাশে দেখা যায়, ইট স্ট্রেচেস ফ্রম দ্য আর্থ টু স্কাই, এটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত বিস্তার লাভ করে। দাস ইট বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এইভাবে কি আর্থ অর্থাৎ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি রাস্তা সে তৈরি করে ফেলে। নেক্সট কোশ্চেন অর্থাৎ দাগের, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম, অর্থাৎ কোনগুলো তোমার মতে, কবির মতে যে প্রিটিয়ার আর সব থেকে ভালো অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম, এই পোয়েমে যেগুলো মেনশন করা হয়েছে। উত্তরটি এভাবে লিখবে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির অনুসারে, এ রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম, অর্থাৎ কবির মতে রামধেনু যেটা আকাশে আমরা দেখতে পাই সেটা সব থেকে সুন্দর দেখতে, কবিতার মধ্যে যতগুলো সম্পর্কে বলা হয়েছে বা যতগুলো বস্তু সম্পর্কে বলা হয়েছে সব থেকে সুন্দর দেখতে কি না রেইনবো। এবার দেখো অ্যাক্টিভিটি 6-এ আছে রিড দ্য প্যাসেজটি পড়তে হবে। তারপরে বলেছে পিক আউট দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলো বা শূন্যস্থানগুলো পূর্ণ করতে বলা হয়েছে। তো চলো আমরা আগে টেক্সটটি পড়ে নিই। স্ট্যান্ডিং অন দ্য সি শোর দ্য ফোর ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই, বলছে সি শোরে সমুদ্র তীরে দাঁড়িয়ে দ্য ফোর ফ্রেন্ডস অর্থাৎ চারজন বন্ধু ওয়ার ওয়াচিং দেখছিল দ্য নাইট স্কাই মানে রাতের আকাশ। দে লুক অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, তারা বিস্ময়ের সঙ্গে তারাগুলোকে দেখছিল। দে ফেল্ট দ্য স্মুদিং ব্রিজ অ্যান্ড হেয়ার্ড দ্য ওয়েভস রোডিং ইন দ্য ডিপ সি, তারা কি শুনতে পেয়েছিল, অনুভব করছিল স্মুদিং ব্রিজ অর্থাৎ মৃদুমন্দ বাতাস, অ্যান্ড হেয়ার্ড এবং শুনেছিল দ্য ওয়েভস রোডিং অর্থাৎ সমুদ্রের ঢেউ গর্জন করছে, ইন দ্য ডিপ সি মানে গভীর সমুদ্রে। এর মধ্যে দেখো অনেকগুলো কাউন্টেবল নাউন এবং অনেকগুলো আনকাউন্টেবল নাউন আছে। আমরা সর্বপ্রথম 3টে কাউন্টেবল নাউন এবং 3টে আনকাউন্টেবল নাউন দেখে নেব। তো দেখো কাউন্ট অর্থাৎ কাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় আর আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না। তো এর মধ্যে দেখো ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুগণ বা বন্ধুরা, এগুলোকে কি আমরা গুনতে পারি, তাহলে আমরা সর্বপ্রথম লিখবো ফ্রেন্ডস, ঠিক আছে। এরপর আছে দেখো এখানে আছে স্টার্স অর্থাৎ তারাগুলি, তারাগুলি কি অনেক, 1টা 2টো 3টে 4টে করে আমরা তারা গুনতে পারি, তাহলে কি হচ্ছে এটা স্টার্স। এরপরে আছে দেখো এখানে আছে সি অর্থাৎ সমুদ্র, 1টা সমুদ্র 2টো সমুদ্র 3টে সমুদ্র আমরা এভাবে গুনতে পারি, তাহলে সি হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এবার আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে যদি দেখি, দেখো এখানে প্রথমে হচ্ছে স্কাই, স্কাই কি একটা বৃহৎ বড় আকাশ যেটা কখনোই গুণে শেষ করা সম্ভব নয়, তাহলে কি এর স্কাই হয়ে যাবে আমাদের আনকাউন্টেবল নাউন। এরপরে আছে দেখো ব্রিজ অর্থাৎ যে ব্রিজ মানে কি বাতাস, এগুলো কি গোনা যায়, গোনা যায় না, তাহলে আমাদের ব্রিজ হয়ে যাবে। তারপর আছে দেখো ওয়েভস, WAVES, ওয়েভস মানে কি সমুদ্রের ঢেউ, এটা কি আমরা কি কখনো গুণে শেষ করতে পারি, নিশ্চয়ই নয়, তাহলে আমাদের সমুদ্রের ঢেউ হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার। এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 6B, সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কালেকটিভ নাউন কোনগুলো না, যেগুলোকে একসঙ্গে দলবদ্ধভাবে বোঝায় সেগুলোকে কালেকটিভ নাউন বলা হচ্ছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ফিলিংস অনুভূতি এগুলো যখন বোঝায়, যেগুলোকে আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতেও পারি না, স্পর্শও করতে পারি না, সেইগুলোকে বলা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই হিসাবে আমাদের প্রথম দেখবো দ্য ফ্লিট মুভস অ্যাক্রস দ্য ওশান, এখানে যে ফ্লিট আছে ফ্লিটটি হচ্ছে আমাদের কি নাউন না কালেকটিভ নাউন, যেহেতু আমাদের কালেকটিভ নাউনকে সার্কেল করতে বলা হয়েছে তাই আমরা এটিকে সার্কেল করে দেব। এরপর আছে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি মানে কি সততা, এটা কি আমরা অনুভব করতে পারি কিন্তু গুণ ধরতেও পারি না, স্পর্শ করতে পারি না কিংবা দেখতেও পারি না, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা এর নিচে আন্ডারলাইন করে দেব। পরে আছে দেখো এ ট্রুপ কেম মার্চিং অন, এখানে ট্রুপটা কি হচ্ছে, এটি হয়ে যাচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আর 4 নম্বর যে সেন্টেন্সটি আছে দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম, তো এই উইজডমটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আছে দেখো 6C, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে আমাদের সঠিকভাবে শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। 1-এর দাগে আছে দেখো শি ড্যাশ সিঙ্গিং এ সং, এর মধ্যে আছে বি ভার্ব দিয়ে, অর্থাৎ বি ভার্ব এম ইজ আর এগুলোর মধ্যে বি ভার্ব পড়ে, তাহলে আমরা এখানে আছে দেখো সিঙ্গিং এ সং, এটি কন্টিনিউয়াস টেন্স আছে, তো ভার্বের শেষে যেহেতু আইএনজি যোগ আছে কন্টিনিউয়াস, সুতরাং এখানে হয়ে যাবে আমাদের ইজ, শি ইজ সিঙ্গিং এ সং। এরপরে আছে দেখো মাই ফাদার ড্যাশ ইজ ওয়ার্ক লাস্ট নাইট, আমার বাবা গত রাতে কাজটি শেষ করেছেন,
তাহলে এখানে দেখো ডু ভার্ব দিয়ে করতে হবে। ডু কি প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম কি হচ্ছে না ডিড, তাহলে আমরা এখানে লিখবো ডিড। মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। নেক্সট আছে দেখো দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, এখানে গো ভার্ব দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে। তাহলে দেখো দে কি প্লুরাল নাউন, প্লুরাল নাম্বার একের বেশি, সেই জন্য ভার্বের শেষে আমাদের এস বা ইএস কিছুই যোগ হচ্ছে না, তো আমাদের এখানে শুধুমাত্র গোই বসে যাচ্ছে। এবার দেখো 4 আছে দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, তাহলে এখানে বি ভার্ব দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে। তো দ্য ফুটবল ম্যাচ ইজও আমরা লিখতে পারি, ওয়াজও আমরা লিখতে পারি, ঠিক আছে। ইজ ওয়াজ দুটোর মধ্যে যে কোনোটা তোমরা লিখলে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই সেটি সঠিক হয়ে যাবে। এবার আছে দেখো অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ সঠিক শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। হেল্প বক্সের মধ্যে কিছু আমাদের অপশন দেওয়া আছে, সেল আছে, প্রিটি আছে, ব্রিজেস আছে আর আর্থ আছে। প্রথমে আছে দেখো শি হ্যাজ এ ড্যাশ ব্লু স্কার্ট, তার কাছে কি কেমন একটা ব্লু স্কার্ট আছে, তো আমরা এখানে যদি লিখি সুন্দর একটা ব্লু স্কার্ট আছে, তাহলে এখানে দেখো প্রিটি আছে, তো আমরা এখানে প্রিটি লিখে দেবো। নেক্সট আছে দেখো 2 ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার, তাহলে আমাদের নদী পার হতে কে সাহায্য করে না ব্রিজেস, তাহলে আমরা এখানে লিখবো ব্রিজেস। নেক্সট আছে দেখো শিপস ড্যাশ অ্যাক্রস দ্য ওশান, তাহলে এটি কি হয়ে যাবে আমাদের শিপস কি হয় সেল করে। এবার আছে দেখো 4 উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার, লাস্টে আমাদের একটাই পড়ে আছে আর্থ, তো আমরা এটা লিখবো আর্থ। এবার দেখো অ্যাক্টিভিটি 7 বিতে আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস ফর ইওর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই নিচের যে ওয়ার্ডগুলো আছে এইগুলো দিয়ে আমাদের একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথমে আছে বিল্ড, বিল্ড মানে কি তৈরি করা, তাহলে আমরা এইভাবে লিখে দেবো ওয়ার্কার্স বিল্ড রোড, তাহলে কি শ্রমিকেরা কি রাস্তা তৈরি করে। এরপরে আছে দেখো অ্যাক্রস, অ্যাক্রস দিয়ে আমরা যদি লিখি তো একটি সেন্টেন্স হিসেবে আমরা এইভাবে লিখতে পারি দে ওয়ার মুভিং অ্যাক্রস দ্য ফিল্ড। এরপরে আছে ব্রিজ, ব্রিজ দিয়ে আমরা এটা লিখতে পারি উই ইউজ ব্রিজ টু ক্রস দ্য রিভার। ব্রিজ টু ক্রস দ্য রিভার, ক্লিয়ার। নেক্সট আছে দেখো রোড, রাস্তা দিয়ে আমাদের যদি একটি বাক্য রচনা করতে হয় আমরা কি করব, আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি বা আমরা রাস্তা দিয়ে সতর্কভাবে চলাফেরা করি, তাহলে আমরা এইভাবে লিখে নেব, এইভাবে লিখবো উই শুড ওয়াক কেয়ারফুলি অন দ্য রোড, অর্থাৎ রাস্তায় আমাদের সতর্কভাবে চলাফেরা করা উচিত, ক্লিয়ার। তো দেখো এই অ্যাক্টিভিটি 7B পর্যন্ত যেগুলো ছিল সমস্তগুলোই আমি করিয়ে দিয়েছি। এবার অ্যাক্টিভিটি 8A এবং 8B যে প্যাসেজগুলো আমাদের লিখতে বলা হয়েছে, তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিও তাহলে তোমাদের এই দুটো অ্যাক্টিভিটিও সলভ করে দেব। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।